তালহা কান্নাকাটি শুরু করে দিলেন, প্রাণের স্ত্রী রে, আমি তোমাকে হারানোর ভয়ে আমি আমার মার পরিচয়টা আমি গোপন করেছি, মাফ করে দাও, আমি আমার মার কাছে আজই চলে যাব। বড় লোকের বেটি হওয়ার কারণে বলে তোর কোনো টাইম নাই, তোর মতো আমার যুবক আরো হাজার হাজার আমার পিছনে লাইন মারে, এলেনি দরকার নাই, তুই তোর মারে ভালোবাসোস না, কিছুদিন পরে আমারেও ভুলে যাবি। আবু তালহাকে ডিভোর্স দেওয়া হইল, চাকরির জন্য অফিসে যায়, অফিসে যায় দেখে যে তার অফিসে চাকরি নাই। কলেজ করার জন্য কলেজে যায়, কলেজে যায় দেখে তার নামটা কলেজের মধ্যে নাই। মার্কেট করার জন্য ব্যাংকে যায়, ব্যাংকে যায় দেখে তার কোনো অ্যাকাউন্ট নাই। বাজারে যাওয়ার জন্য গাড়ির কাছে যায়, গাড়ির কাছে যায় ড্রাইভার বলে এ গাড়ি আর তোমাকে দেওয়া হবে না। পোশাক পরার জন্য রুমের ভিতরে যায়, দামি দামি পোশাকগুলো আর তাকে দেওয়া হয় না। জুতা পরার জন্য ঘরে যায়, দামি জুতা আর তাকে দেওয়া হয় না। ডিভোর্স হয়ে গেল, আবু তালকার মাথাটা বড় নষ্ট হয়ে গেল। ঢাকার জমিন থেকে আবু তালকা ওই যে অবস্থায় সে ঢাকার মধ্যে লেখাপড়া করতে গেছিল, ওই একই অবস্থায় আবার আবু তালকা গ্রামের দিকে রওনা হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, হায়রে মালিক, আমি আমার মার সাথে কি পরিমাণ ভুলটা করলাম, জানি না আমার মা আমাকে ক্ষমা করবে কিনা। চক্ষু দিয়ে পানি টপ টপ করে পড়ে, আর বৃদ্ধা মার দিকে আগাইতেছে, বাড়ির কোণের মধ্যে যায় ডাকতেছে, মাগো দেখো, তুমি বাড়ির থেকে বের হয়ে দেখো, তোমার কলিজার টুকরা সন্তান আবু তালহা চলে আসছে। কিন্তু আফসোসের বিষয় কোন, বাড়ি থেকে কেউ কোনো সারা শব্দ দেয় না, আওয়াজ দেয় না, দৌড়ে আসে না, ওরে প্রাণের সন্তান বলে বুকের মধ্যে ডেকে নেয় না, কোনো আওয়াজ আর ওই বাড়ির ভিতর থেকে আসে না। আবু তালহা একেবারে বাড়ির ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখেন ঘরের মধ্যে বিশাল বড় একটা তালা লাগানো, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আঙ্গিনা দিয়ে ডাকাডাকি শুরু করে দিলেন, মা বের হয়ে দেখো, তোমার সন্তান ঢাকা থেকে চলে আসছে। মা মা করে কেউ আর দৌড়ে আসে না। আঙ্গিনা থেকে বের হলেন, বের করে দেখতেছেন কাঁচা একটা কবর, মনে হয় 2-3 দিন আগে মাত্র এখানে মাটি দেওয়া হয়েছে। আবু তালহা চিৎকার করে কান্না শুরু করছে, এলাকাবাসীদেরকে ডাকাডাকি শুরু করছে, কোথায় আছো মামা, কোথায় নানা, আয় আয়, আমি আবু তালহা ফিরে আসছি, আমার মাকে এত ডাকতেছি, আমার মা আমার ডাকে সাড়া দেয় না। এলাকাবাসী বলে, আবু তালহা রে, গত কিছুদিন আগে তোমার মা দুনিয়ার থেকে চলে গেল, চলে যাওয়ার সময় বারবার কান্না করছে আর বলছে, ও আমার খোকা আবু তালহা রে, তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করতেছে। মৃত্যুর আগ মুহূর্তে তোমার মা বারবার বারবার তোমার কথা বলছে, আমরা তোমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি, তোমার লোকজন ফোন ধরে বলেছে স্যার বড় ব্যস্ত মানুষ, এখন কোনো কথাবার্তা বলতে পারবে না। আমরা বলেছিলাম আবু তালকার আম্মা মারা গেছে, খবরটাও তোমাদেরকে দেয় নাই, তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, তবে চলে যাওয়ার আগ মুহূর্তে আমাদেরকে একটা চিঠি লিখে গেছে আর বলে গেছে, এলাকাবাসী রে, আমার প্রাণের সন্তান যদি কোনোদিন আমার খুঁজে যদি এলাকার মধ্যে চলে আসে, তাহলে এই চিঠিটা আমার সন্তানের হাতে ধরায়া দিবা। যুবক বৃষ্টির মতো কান্না শুরু করছে, চিঠিটা খুলে হাতের মধ্যে নিছে। এই চিঠিটার শুরুর লাইনে লেখা আছে, প্রাণের সন্তান রে, অল্প বয়সের মধ্যে তুমি যখন গর্ভে চলে আসলা, তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আমি তোমাকে অন্যের বাসায় কাজ করে করে তোমাকে লালন পালন করেছি। তুমি যখন স্কুলে গিয়েছো, তুমি আমাকে বলেছো, মাগো তোমার চোখটা কানা, তোমার এই চক্ষু দেখলে বড় ভয় লাগে, তুমি এই স্কুলের মধ্যে আসবা না। ওরে প্রাণের সন্তান, তুমি কি জানো, তুমি যেই চক্ষু দিয়ে এই দুনিয়ার আলো বাতাস দেখতেছো, যেই চক্ষু দিয়ে তুমি রঙিন স্বপ্ন দেখতেছো, যেই চক্ষু দিয়ে তুমি চাকরি বাকরি, স্ত্রী বিবি বাচ্চা নিয়ে বড় সুখে আছো, এই চক্ষুটা আমি আমার চক্ষু মা হয়ে আমার নিজের চক্ষুটা আমি তোমার চোখে লাগাই দিছিলাম, আর আমি মা অন্ধ হয়ে গেছিলাম, আর সেই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখে খারার উপরে তুমি আমাকে অস্বীকার করতেছো। বদদুয়া করি না, বদদুয়া করি না, বদদুয়া করি না, তবে সন্তান রে, তোমার প্রতি আমি মা সন্তুষ্টি হইতে পারলাম না। একবার জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ।